কোরআনের ভাষা, হাদিসের ভাষা, রাসূলের ভাষা, কবরের ভাষা, জান্নাতের ভাষাকে আয়ত্ত করার জন্য আমরা যাতে এই সরফ এবং নাহু আমরা বুঝতে পারি। উদ্দেশ্য হচ্ছে যাতে করে আমরা কোরআন এবং হাদিস বুঝতে পারি, সেই উদ্দেশ্যে আমাদের আজকের এই পদাচারণা, পথ চলা। আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করে আমরা আমাদের ক্লাস শুরু করতে যাচ্ছি। তো ক্লাসের যেই সিস্টেমটা আমি বলছি, এখানে যারা অংশগ্রহণ করেছেন, যদিও সরফের একেবারে শুরু থেকে আমি ক্লাসটা তৈরি করছি, মনে করতে হবে অনেকে যদিও অনেক কিছু জানেন, মনে করতে হবে এখন আমি কিছুই জানি না, এই মনে করে যা আলোচনা করব প্রত্যেকে সামনে খাতা এবং কলম রেডি রাখতে হবে, কোনো কোনো সংজ্ঞা লিখে রাখতে হবে, কোনোটা স্ক্রিনে দেখা যাবে, যেটা স্ক্রিনে দেখা যাবে না, যেটা আমি বলবো সেটা যদি ব্যতিক্রম মনে হয়, সহজ কোনো সংজ্ঞা হয়, এটা লিখে রাখতে হবে। আশা করি কথাগুলো সবাই বুঝতে পারছেন। ভূমিকার দিন আমি এই প্রবাদটা বলেছিলাম, আরবিতে যে প্রবাদটা রয়েছে, আন্নাহু ফিল কালামি কাল মিলহি ফিত তাআম, লবণ খাদ্যের স্বাদ করে আনয়ন, ভাষাকে মাধুর্যময় করে ব্যাকরণ। অর্থাৎ ভাষাকে মধুময় করতে গেলে অবশ্যই আমাদের ব্যাকরণ দরকার, যেমন খাদ্যকে স্বাদ আনয়ন করতে গেলে খাদ্যের মধ্যে অবশ্যই লবণ দরকার, তেমনি ভাবে ভাষাকে আরো মাধুর্যময় করতে গেলে অবশ্যই আমাদেরকে এই আরবি নাহু সরফ জানতে হবে। তো এটাকে, আমার কথা তো শোনা যাচ্ছে নাকি আবু সাইদ? জি স্যার। আচ্ছা, এখানে ইমাম শাফি রহমতুল্লাহ একটা কথা বলছেন, স্ক্রিনে দেখা যাচ্ছে অবশ্যই। শোনো হে ভাই, 6টি গুণ ছাড়া কিছুতেই তুমি ইলম অর্জন করতে পারবে না, হাসিল করতে পারবে না। 1 নম্বরে মেধা, 2 নম্বরে আগ্রহ, 3 নম্বরে সাধনা, এরপর হচ্ছে অল্প রিজিকে সন্তুষ্টি, উস্তাদের সোহবত এবং সুদীর্ঘ সময় ব্যয়। এখান থেকে আল্লাহ প্রদত্ত মেধা এক একজনের এক এক রকম, আগ্রহটা থাকতে হবে সবার, সাধনা থাকতে হবে সবার, আগ্রহ এবং সাধনা। আর সর্বশেষ যে কথাটা বলেছে সুদীর্ঘ সময় ব্যয়, আরবিটাকে বুঝতে হলে অবশ্যই একটু সময় ব্যয়, আমাদেরকে সময় ব্যয় করতে হবে, না হয় আমরা ইলম অর্জন করতে পারবো না। তো প্রথমে আমি যে বইটা আমি দিয়েছিলাম ওই বইটার সাথে পরিচয় করাই দেই। এই মিজানুস সরফ, এই বইটা আশা করি সবাই ডাউনলোড করে নিয়েছেন, যারা করেন নাই পরবর্তীতে করে নেবেন। আমি গ্রুপে দিয়ে দিয়েছি, এই বইটা অবশ্যই ডাউনলোড করতে হবে। আর যার কাছে হার্ড কপি আছে বই, থাকলে আরো বেশি ভালো, আলহামদুলিল্লাহ। তো প্রথমে আমি সরফ থেকে শুরু করছি। স্ক্রিনে তো দেখা যায় না? জি স্যার। নেটের কারণে কোনো সময় কথা বুঝতে না পারলে অবশ্যই আমাকে থামাইতে হবে, কারণ আমি তো আর জানবো না যে আমার কথা বোঝা যায়। জি দেখা যায়। হ্যাঁ, আমাকে একটু থামাইবা কাউসার, হ্যাঁ, মাঝে মধ্যে যদি কথা না বোঝা যায়। জি ইনশাআল্লাহ, জি ইনশাআল্লাহ। সরফ এই শব্দটির মূল অক্ষর হচ্ছে সদ রাফা, সরফুন। এর আবিধানিক অর্থ হচ্ছে আত-তাহওয়িল, পরিবর্তন করা, আত-তাবদীল,
পরিবর্ধন করা, রূপান্তর করা ইত্যাদি আরো অনেকগুলো অর্থ আছে। আমরা শুধু মৌলিক কথাগুলো এখানে পেশ করব। ছোটদেরকে শেখানোর জন্য ছন্দাকারে একটি সংজ্ঞা আছে। লক্ষ্য, উদ্দেশ্য এবং খরচ সবটাই এই ছন্দের ভিতরে আসছে, সেটা আমি পেশ করছি। আরবি শব্দ পরিবর্তন করার নাম সরফ, মানে একেবারে সংক্ষেপ কথা। আরবি শব্দ পরিবর্তন করার নাম সরফ, ভুল থেকে বেঁচে থাকা হলো তার গরজ। আরবি শব্দাবলী নিয়ে করে আলোচনা, এইটুকু জানলে ভাই সরফ হয় জানা। এই যে 4 লাইনের একটা ছন্দ, এর ভিতরে সরফের সংক্ষিপ্ত সংজ্ঞা, সরফের গরজ বা লক্ষ্য উদ্দেশ্য এসে পড়ছে, যে সরফ শিখার উদ্দেশ্য কি, যাতে আরবি যাবতীয় শব্দ থেকে আমরা নিজেকে ভুল ত্রুটি থেকে মুক্ত রাখতে পারি। আর মাউদু মানে আলোচ্য বিষয়, ইলমি সরফের আলোচ্য বিষয় কি? আমাদের বইয়ের মধ্যে আছে যে ইলমি সরফের আলোচ্য বিষয় হচ্ছে কালিমা, অর্থাৎ আরবি শব্দাবলী। এখানে এই ছন্দের ভিতরে কিন্তু সবগুলো কথাই এসে পড়ছে। এই ছন্দটা অবশ্য সকলকে মুখস্থ করতে হবে। তারপরে এই সরফ এর ভিতরে তো ফেল নিয়ে আলোচনা করা হবে। ফেল বোঝার আগে অবশ্যই আমাদেরকে জামানা বা কালের সাথে পরিচয় হতে হবে। কাল আমরা তো বাংলা জানি, কাল 3 প্রকার: অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। এখানে কালের আরবি হচ্ছে জামানা। এটাকেও, এই জামানাটা আরবি তো 3 প্রকার: মাজি, হাল, মুস্তাকবিল। আমরা যখন ছোটদেরকে শেখাবো তখন ছন্দাকারে শেখাইতে গেলে তারা আনন্দের সাথে শিখতে পারবে। ছন্দটা হচ্ছে: অতীতকালের কাজ বোঝালে মাজি তার নাম, মুস্তাকবিল মানে হলো ভবিষ্যতের কাম, বর্তমানে কাজ বোঝালে হাল তাকে বলে, এই 3টি কালের মাঝে জামানা যায় চলে। কাউসার আহমদ, জি হুজুর। বোঝা যাচ্ছে নি? জি 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 বুঝা যাচ্ছে। ছন্দটা কেমন? ফাইন, মানে জি খুব ভালো। যে জামানা, এই জামানা কাকে বলে, জামানা কত প্রকার ও কি কি, এই ছন্দের ভিতরে কিন্তু আইসা পড়ছে। হ্যাঁ, এটা এখানে যারা উপস্থিত সকলে ভবিষ্যতে ইনশাআল্লাহ কোরআনের মুআল্লিম, আরবি মুআল্লিম হবে। মুআল্লিম হিসাবে কিন্তু এটা কাজে লাগবে, যে বাচ্চাদেরকে সুন্দর করে পড়ালে অতীতকালের কাজ বোঝালে মাঝি তার নাম, মুস্তাকবিল মানে হলো ভবিষ্যতের কাম, বর্তমানের কাজ বোঝালে হাল তাকে বলে, এই 3টি কালের মাঝে জামানা যায় চলে। এখানে তারিফুল কালিমা, কালিমার সংজ্ঞা। আল কালিমাতু ফিল লুগাতি আল লাফজ ওয়াল কাউল ওয়াল বায়ান। কালিমার শাব্দিক অর্থ হচ্ছে শব্দ, আল কাউল মানে কথা, ওয়াল বায়ান মানে বর্ণনা। কথা, শব্দ, বর্ণনা ইত্যাদি হচ্ছে কালিমার শাব্দিক অর্থ। অফিল ইস্তিলাহ, আর পরিভাষায় কালিমা বলা হয় আল কালিমাতু লাফজুন উদিয়া লিমানান মুফরাদিন। একক অর্থের জন্য যাকে গঠন করা হয়েছে তাকেই কালিমা বলে, অর্থাৎ একক অর্থবোধক শব্দকেই কালিমা বলে। এটা আমরা সবাই জানি। তারপর আমি জানাটা আলোচনা করব যাতে করে আমাদের আবার রিভিশন হয়। যেমন এখানে আমি কিছু উদাহরণ নিয়ে আসলাম। তয়রানে, 2টি পাখি। 2টি পাখি কি দেখা যাচ্ছে? জি। তয়রানে, এটা জি। তাহলে একটা তয়রানে একটা কালিমা। জাহরুন, ফুল, গোলাপ ফুল। এই জাহরুন শব্দটা একটা কালিমা। ইয়ালআবুনা, তারা খেলা করছে, এটাও একটা কালিমা। তাহলে এখানে আমরা 3টা কালিমা পেলাম। এবার আমরা জানবো কালিমার প্রকার। আকসামুল কালিমা, কালিমার প্রকার আমরা সবাই জানি।
তারপর আমি বলছি কালিমা 3 প্রকার: ইসিম, ফেল, হরফ। এখানে 3টা বাক্য আমি নিয়ে আসছি। 3টা বাক্যের মধ্যে যে সবুজ রঙের যে শব্দগুলো রয়েছে প্রত্যেকটি কিন্তু কালিমা। যেমন আল কোরআন ও কিতাবুল্লাহ। আল কোরআন এটা একটা কালিমা, ইউসাল্লুনা এটা একটা কালিমা, আলা একটা কালিমা। তো এই 3টা শব্দই কিন্তু 3 ধরনের। সেই হিসাবে আমরা কালিমার প্রকার করতে পেরেছি আল কোরআন, ইসিম, ইউসাল্লুনা, ফেল, আলা, হরফ। এখন কিভাবে এটা একটু বোঝানো দরকার। ইসিমের সংজ্ঞা আমরা বইয়ের মধ্যে বিভিন্নভাবে বিভিন্ন জনে পাই। হ্যাঁ, তবে সহজ সংজ্ঞাটা হচ্ছে ইসিম হচ্ছে এমন একটা কালিমা বা শব্দ যা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, তবে তার অর্থের মধ্যে কোনো কাল পাওয়া যায় না। আর ফেল হচ্ছে এমন একটা কালিমা বা শব্দ যা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, তবে তার অর্থের মধ্যে কোনো একটি কাল পাওয়া যায়। ইসিম আর ফেল এই দুটোই কিন্তু স্বনির্ভর। আমরা যে আগে প্রশ্ন পেয়েছি যে ইসিম ফেল কি স্বনির্ভর, হ্যাঁ, উত্তর হচ্ছে ইসিমটাও স্বনির্ভর, নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, ফেলটাও নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে। পার্থক্যটা কি? ইসিম এর মধ্যে অতীত, বর্তমান, ভবিষ্যৎ কোনো কাল পাওয়া যায় না, আর ফেলের মধ্যে 3টি কালের কোনো একটি কাল পাওয়া যায়। যেমন আল কোরআন ও কিতাবুল্লাহ, কোরআন আল্লাহর কিতাব, এখানে কোনো কাল নাই, অতীত, বর্তমান, ভবিষ্যৎ নাই। এর অর্থের মধ্যে, কোরআন অর্থের মধ্যে কোনো কাল পাওয়া যায় না। কিন্তু আন-নাসু ইউসাল্লুনা ফিল মাসজিদি, মানুষেরা মসজিদে নামাজ পড়ছে। তাহলে এখানে ইউসাল্লুনা সালাত পড়ছে, আদায় করছে, তো এটা কিন্তু বর্তমান, এর একটা কাল পাওয়া গেছে। অথবা ভবিষ্যতের, এখানে দুইটা, যেহেতু এটা মুজারের সিগা, দুইটা অর্থ প্রদান করে, করবে বা করছে, তো এখানে একটা কাল পাওয়া গেছে। হ্যাঁ, ইউসাল্লুনা শব্দটা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, কিন্তু তার মধ্যে একটা কাল পাওয়া গেছে। আল কোরআনের মধ্যে কোনো কাল নাই। তাহলে আমরা বুঝতে পারলাম ইসিম ফেল দুটোটাই স্বনির্ভর। পার্থক্য হচ্ছে ইসিমের মধ্যে কোনো কাল থাকবে না, আর ফেলের মধ্যে কাল থাকবে। আল কিতাবু আলা তাওয়িলা, বইটি টেবিলের উপর। এই যে আলা শব্দটা, এটা হচ্ছে হরফ। হরফ কাকে বলে? যা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, তবে ইসিম এবং ফেলকে অর্থ প্রদানে সাহায্য করে। সেই অর্থে হরফটা স্বনির্ভর না, শুধুমাত্র আলা হরফ, এই আলা শব্দটা, শুধুমাত্র আলা শব্দটা অর্থ প্রকাশ করে না। যদি তার আগে পরে ইসিম ফেল না দেওয়া হয়, তাহলে এটা কোনো অর্থ প্রকাশ করবে না। তাহলে আমরা বুঝতে পারলাম ইসিম স্বনির্ভর, তার মধ্যে কোনো কাল নাই। ফেল স্বনির্ভর, অর্থাৎ অর্থ প্রকাশ করে নিজের অর্থ নিজে, তবে তার মধ্যে একটি কাল থাকবে। আর আলা হরফটি স্বনির্ভর নয়, নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না। আমাদের এখানে ফিরদৌস রহমান তারিক, আমার মনে হয় সবাই তো ইসিম ফেল হরফ এরপরে আপনারা জানেন। হ্যাঁ, তারপরও এখানে এই যে একটা বাক্য দেখতে পাচ্ছেন, ইয়াজহাবুর রাজুলু ইলাল মাসজিদি, লোকটি মসজিদে যাচ্ছে। এখানে যদি বলি ইয়াজহাবু, যাচ্ছে, সে যাচ্ছে, তাহলে এই শব্দটা ইসিম হবে নাকি ফেল হবে নাকি হরফ হবে? ফেল হবে স্যার। অবশ্যই, যেহেতু আমরা জানি যে শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায়, হ্যাঁ, সেই শব্দটাকে কি বলে? ফেল বলে। যেহেতু যাওয়া একটা কাজ, এই জন্য ইয়াজহাবু শব্দটা ফেল। আর রাজুলুন শব্দটা যেহেতু একজন ব্যক্তির নাম, ইসিম। ইলা এটা হচ্ছে হরফ, আর মসজিদ ইসিম। মাশাআল্লাহ।
আকসামুল ফেইল ফি জামান, কাল হিসাবে ফেইলের প্রকার। কাল হিসাবে ফেইল 3 প্রকার, আমরা অনেকেই জানি। ফেইলে মাজি, ফেইলে মুজারে, ফেইলে আমর। দেখা যাচ্ছে কি স্ক্রিনে? জি জি আচ্ছা, ফেইলে মাজি, ফেইলে মুজারে, ফেইলে আমর। এখন আমরা মাজি মুজারে আমর নিয়ে একটু কথা বলবো। মাজি মানে হচ্ছে অতীতকাল, আর মুজারে এখানে 2টা কাল, মুজারের মধ্যে 2টা কাল, বর্তমান বা ভবিষ্যৎ, হাল এবং মুস্তাকবিল। এই মুজারের মধ্যে 2টা কাল, মাজি মানে হচ্ছে অতীতকাল, মুজারে 2টা কাল, হাল এবং মুস্তাকবিল অর্থাৎ বর্তমান ভবিষ্যৎ। আর আমর মানে আদেশ, আদেশ সূচক ফেল, আদেশ সূচক ক্রিয়া। কালের সাথে সম্পর্ক রেখে ফেলকে 3 ভাগে ভাগ করা হয়েছে, মাজি, মুজারে, আমর। আরেকটা প্রকার আছে ফেইলের, আরেকটা প্রকার আছে, সেটা কি? ফেইলে মারুফ, ফেইলে মাজহুল। ফেইলে মারুফ কাকে বলে? যে ফেইলের ফাইল বা কর্তা জানা থাকে তাকে ফেইলে মারুফ বলে, আর যে ফেইলের ফাইল বা কর্তা জানা থাকে না তাকে ফেইলে মাজহুল বলে। এখন কারো মনে প্রশ্ন থাকতে পারে, ফাইল কি? ফাইল হচ্ছে ফেইলের কাজ যে করে তাকে ফাইল বলা হয়। অর্থাৎ ফেইলটা তো, কাজটা তো এমনিতেই হয় না, একজনে করতে হয়। যে ফেইলের কাজ করে তাকেই ফাইল বলা হয়। যেই ফেইলের ফাইল জানা থাকে তাকে বলা হয় ফেইলে মারুফ, আর যেই ফেইলের ফাইল জানা থাকে না তাকে বলে ফেইলে মাজহুল। এরপরে ফেইলকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, ইসবাত, নফি। ইসবাত, নফি। ইসবাত মানে হচ্ছে হাবাচক, নফি মানে নাবাচক। এই কথাগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা বাহাসের মধ্যে কাজে লাগবে, প্রত্যেকটা বাহাসে কাজে লাগবে। এখন আমরা আলোচনা করব ফেইলে মাজি নিয়ে। ফেইলে মাজির প্রকার। মাজি মানে আমরা পড়ছি কি? অতীতকাল। অর্থাৎ যে ফেইল দ্বারা অতীতকালের কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে ফেইলে মাজি বলে। আর ফেইলে মাজি 6 প্রকার। এই 6 প্রকার এখানে উপস্থিত যারা আছেন আশা করি অনেকেরই, সবারই মুখস্থ আছে। তারপর আমরা 6টা প্রকার যাতে একেবারে এক শ্বাসে যাতে বলা যায় সেই চেষ্টা করতে হবে। আগামীকাল কিন্তু সবাইকে সময় দেওয়া হবে যে প্রত্যেকের পড়া উপস্থাপন করতে হবে। এটা পড়া আদায় নয়, এটা পড়া হবে উপস্থাপন। হ্যাঁ, তখন আপনি হয়ে যাবেন শিক্ষক, আমরা সবাই হব ছাত্র। আপনাকে যদি বলি যে আপনি উপস্থাপন করেন, গতকালকের আলোচনা আপনি উপস্থাপন করেন, তখন আপনি শিক্ষকের মতো মনে করে আলোচনা করবেন, আমরা শুনবো। এই জন্য সবাই কিন্তু সময় দিতে হবে, বাসায় খুব ভালো করে সিরিয়াসলিভাবে পড়তে হবে। এই 6টা প্রকার মুখস্থ করতে হবে, মাঝে মুতলাক, মাঝে গরিব, মাঝে বাঈদ, মাঝে ইহতিমালি, মাঝে তামান্নাই, মাঝে ইস্তিমরারি। একটানে বলতে হবে। পরে আমরা একটা একটা করে আলোচনা করব। প্রথমে আসছে মুতলাক, মাঝি মুতলাক। মাঝি মুতলাকের কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে? জি না স্যার। মাঝি মুতলাকের বাহাস হচ্ছে 4টা। প্রথম বাহাসের নাম হচ্ছে বাহাস ইসবাত ফেইলে মাঝি মুতলাক মারুফ। এখানে বাহাস মানে আলোচনা, ইসবাত মানে আমরা জানলাম হাবাচক, ফেইল মানে কাজ বা ক্রিয়া, মাঝি মানে অতীতকাল, মুতলাক মানে সাধারণ, মারুফ আমরা যে সংজ্ঞা দিয়েছি ওইটা স্মরণ রাখবেন। এখানে কর্তৃবাচ্যে বলা হয়েছে,
হ্যাঁ, সহজভাবে বোঝার জন্য বলতে হবে মারুফ মানে হচ্ছে যার ফাইল বা কর্তা জানা থাকে তাকে ফেলে মারুফ বলে। তাহলে বাহাসের প্রত্যেকটা শব্দের অর্থ একেবারে সবার চোখের সামনে থাকতে হবে। বাহাস মানে আলোচনা, ইসবাত মানে হাওয়াচক, ফেল মানে ক্রিয়া বা কাজ, মাঝি অতীতকাল, মুতলাক মানে সাধারণ, মারুফ যার ফাইল বা কর্তা জানা থাকে। তাহলে আমরা পূর্ণ বহসটা পেলাম বাহাস ইসবাত ফিলে মাঝি মুতলাক মারুফ। হ্যাঁ, এর রূপান্তর যাদের মুখস্থ নাই অবশ্যই মুখস্থ করতে হবে। এক শ্বাসে কমপক্ষে 3 বার বলতে হবে। এক শ্বাসে কমপক্ষে 14টা শব্দ 3 বার বলতে হবে। হ্যাঁ, যারা নতুন, একেবারে নতুন, তাদের জন্য নিয়ম হচ্ছে 3টা করে মুখস্থ করতে হবে। ফালা ফালা ফালু, এরপরে ফালাত ফালাতা ফালনা, ফালতা ফালতুমা ফালতুম, ফালতে ফালতুমা ফালতুম না, ফালতু ফালনা, এরপরে 14টা শব্দ 3টা করে মুখস্থ করে করে 14টা মুখস্থ হবে। তারপরে এক শ্বাসে কমপক্ষে 3 বার বলতে হবে। আরো বেশি বলতে পারলে মারহাবা। বলার পরে এই যে এখানে মানি অর্থ আছে, সিগা আছে, এগুলো আমরা যে সময় পড়তাম আমাদেরকে উস্তাদগণ মুখস্থ করাইতেন যে ফালা ওয়াদে মুজাক্কারে গায়েব সিগা, ফালা তাসনিয়া মুজাক্কারে গায়েব, ফালু জামা মুজাক্কারে গায়েব, এইভাবে মুখস্থ করাইতেন, অর্থ মুখস্থ করাইতেন। কিন্তু আমি আপনাদেরকে হাতের মাধ্যমে আঙ্গুলের সাহায্যে, হাতের আঙ্গুলের সাহায্যে সিগা এবং অর্থকরণ দেখাই দেব ইনশাল্লাহ। এগুলো মুখস্থ করার কোনো দরকার নাই। তবে প্রথমে কি করতে হবে, শব্দগুলো মুখস্থ করতে হবে। 14টা শব্দ খুব চমৎকারভাবে মুখস্থ করতে হবে। এখানে আমার মনে হয় মুখস্থ আছে সবারই। তাহলে এই বহসের নাম কি? বাহাস ইসবাত ফিলে মাজি মুতলাক মারুফ। মারুফ। আচ্ছা, স্যার মুতলাক মিনিং কি জানি বলছিলেন? হ্যাঁ, মুতলাক মানে সাধারণ। আবু সাইদ, তোমার মাইক ওপেন করে কথা বলো যে 14টা শব্দ কি মুখস্থ আছে তো নাকি? হ্যাঁ, তারপরে মুজাম্মেল আহমদ ইমন, মুখস্থ আছে শব্দগুলো? জি স্যার। আচ্ছা, মাশাআল্লাহ। আমরা সামনে আগাই। এই যে আমরা পড়লাম বাহাস ইসবাত ফিলে মাজি মুতলাক মারুফ, এর ফিলটা আমরা কি নিলাম? আল ফিলু মাসদার থেকে ফাআলা। তো প্রথম অক্ষরটাকে কি বলা হয়? ফা কালিমা, মাঝখানেরটাকে আইন কালিমা, আর শেষেরটাকে বলা হয় লাম কালিমা। ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। তিনটার উপরে কি দিতে হবে? হরফ দিতে হবে জবর। হ্যাঁ, তো আমরা যখন এই মারুফ থেকে মাজহুর গঠন করব, আমাদের বইয়ের মধ্যে কিভাবে বলা আছে? ইসবাত ফিলে মাজি মুতলাক মারুফ এর ফা কালিমাতে দুম্মা এবং আইন কালিমাতে কাসরা দিলে, কাসরা বা জের দিলে যদি কাসরা না থাকে, আর লাম কালিমাকে তার পূর্বের অবস্থা অনুযায়ী ফাতা বা রাখলেই ইসবাত ফিলে মাজি মুতলাক মাজহুর গঠিত হয়। এটা হচ্ছে আমাদের কিতাবের আকারে গঠন প্রণালী, কিন্তু আমি আপনাদেরকে দেব ছন্দাকারে। একেবারে বাচ্চাদেরকে শিখাইলে খুব সহজে শিখতে পারবে। ফিলে মাজি মাজহুরের গঠন প্রণালী। বাহাস ইসবাত ফিলে মাজি মুতলাক মাজহুরের গঠন প্রণালী ছন্দাকারে। ফিলে মাজি মারুফ থেকে মাজহুর গঠন হয়, ফা কালিমায় পেশ দিয়ে আইন দেখতে হয়।
জের না থাকলে আইন কালিমায় জের দিব ভাই, লাম কালিমা যেমন আছে তেমন থাকা চাই। অর্থাৎ ছিল ফালা, এই ফালা থেকে ফা কালিমায় কি দিতে হবে? পেশ। যে বলছে ফেইলে মাঝি মারুফ থেকে মাজহুল গঠন হয়, ফা কালিমায় পেশ দিয়ে ফা কালিমায় দিতে হবে পেশ। এরপরে আইন দেখতে হয় আইন কালিমায় কি আছে। যদি জের না থাকলে আইন কালিমায় জের দিব ভাই, লাম কালিমা যেমন আছে তেমন থাকা চাই। অর্থাৎ লাম কালিমা আগে জবর ছিল, এখনো জবরই হবে। মারুফের মধ্যে ফাআলা লাম কালিমা জবর ছিল, মাজুলের মধ্যে জবর হবে। আর আইন কালিমাটা শুধু পরিবর্তন হবে, হ্যাঁ, জের না থাকলে কি দিতে হবে? জের দিতে হবে। এই যে গঠন প্রণালীটা ছন্দাকারে যদি আমরা ছাত্রদেরকে নিজেরাও শিখে এবং ছাত্রদেরকেও শিখাইতে পারি, তাহলে খুব সহজে এটা স্মরণ রাখা যাবে। আচ্ছা, এটা কিন্তু আগামীকাল আমাকে শোনাইতে হবে ইনশাআল্লাহ। তারপরে যেটা মুখস্থ করতে হবে রূপান্তর। কিন্তু আমি কিন্তু অনেকগুলো আলোচনা করতেছি। রূপান্তর শেষ করার পরে গঠন প্রণালী আগে শেষ করতে হবে, তারপরে রূপান্তর। এরপরে এখন যেটা দিতেছি এটা তো সবার জানাই আছে, আমি একটু আগে বলছিলাম। ভাস মানে আলোচনা, ইসবাত মানে হাবাচক, ফেল মানে কাজ বা ক্রিয়া, মাজি মানে অতীতকাল, মুতলাক মানে সাধারণ, আর মারুফ যার ফাইল বা কর্তা জানা থাকে, যার ফাইল বা কর্তা জানা থাকে। আর বাহা সিজত ফেলে মাঝে মুতলাক মাজহুল, এখানে শুধু মাজহুলের অর্থটা জানবো, আর সব ঠিক আছে। মারুফের বিপরীত, যার ফাইল বা কর্তা জানা থাকে না তাকে ফেইলে মাজহুল বলে। এরপর আসছে বাহাস নফি ফেইলে মাঝে মুতলাক মারুফ। এখানে সব ঠিক আছে, শুধু নফি। নফি শব্দের অর্থ হচ্ছে নাবাচক, নাবাচক। আর বাকি সব ঠিক আছে। ফেল মানে কাজ বা ক্রিয়া, মাঝি মানে অতীতকাল, মুতলাক মানে সাধারণ, মারুফ তার ফাইল বা কর্তা জানা থাকে। বাহাস নফি ফেইলে মাঝে মুতলাক মাজহুল, এটাও সব ঠিক আছে। এরপরে যে বিষয়টা খুব আমাদের অর্থ সিগা থেকে অর্থ বের করার জন্য কাজে লাগবে, সেটা হচ্ছে বাহাস ইসবাত ফেইলে মাঝে মুতলাক মারুফের বাংলা রূপ। এইটা খুবই গুরুত্বপূর্ণ অর্থ তোলার জন্য। বাহাস ইসবাত ফেইলে মাঝে মুতলাক মারুফের বাংলা রূপের যে কোনো শব্দ, যে কোনো সিগা আসলে আমাদের বাংলা ক্রিয়ার শেষে এই তিনটা রূপ হবে। করলো, করলে, করলাম। করলো হবে গায়েবের বেলায়, করলে হবে হাজিরের বেলায়, করলাম হবে মুতাকাল্লিমের বেলায়। আগামীকাল এটাও কিন্তু উপস্থাপনার মধ্যে বলতে হবে যে বাহা সিজত ফিলে মাঝে মুতলাক মারুফের বাংলা রূপ হচ্ছে করলো, করলে, করলাম। যদি প্রশ্ন করা হয় করলো কখন হবে? গায়েবের বেলায়। করলে কখন হবে? হাজিরের বেলায়। করলাম কখন হবে? মুতাকাল্লিমের বেলায়। অর্থাৎ আমরা 14টা শব্দকে, 14টা সিগাকে, 14টা শব্দকে আমরা 3 ভাগে ভাগ করেছি। হ্যাঁ, প্রথম 6টা হবে গায়েব, পরের 6টা হাজির, এরপরের 2টা হবে মুতাকাল্লিম। এই গায়েব, হাজির, মুতাকাল্লিম কি? এটা হচ্ছে ইংরেজিতে বলা হয় পারসন। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। হ্যাঁ, নাম পুরুষ, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ বাংলায়। আরবিতে হচ্ছে গায়েব, হাজির, মুতাকাল্লিম। হ্যাঁ, এখানে গায়েবের বেলায় হবে বাংলা রূপ করলো, হাজিরের বেলায় হবে করলে, মুতাকাল্লিমের বেলায় হবে করলাম। এই রূপটা এখন না বুঝলো, এটা এখন মুখস্থ করতে হবে। এটা কি কাজে লাগবে ইনশাআল্লাহ আগামীকাল হবে, আগামী ক্লাসে। এরপর আসছে বাহাস ইসবাত ফিলে মাজি মুতলাক মাজহুল। এর বাংলা রূপ কি হবে? এই মাজহুলের সিগা থেকে যখন আমরা অর্থ করব তখন বাংলা ক্রিয়ার শেষে কি হবে? ওইটা হবে কৃত হলো, কৃত হলে, কৃত হলাম। এইভাবে মুখস্থ করতে হবে। বাহাস ইসবাত ফিলে মাজি মুতলাক মাজহুলের বাংলা রূপ
কৃত হলো, কৃত হলে, কৃত হলাম। যদি প্রশ্ন করা হয় কৃত হলো কখন হবে, গায়েবের বেলায়। কৃত হলে হাজিরের বেলায়। কৃত হলাম মুতাকাল্লিমের বেলায়। এই হচ্ছে মুতলাকের দুইটা গেল। আরো দুইটা আছে, সেই দুইটা কি? বাহাস নাফি ফিলে মাঝে মুতলাক মারুফ, অর্থাৎ ইসবাতের দুইটা আর নাফির হলো দুইটা। বাহাস নাফি ফিলে মাঝে মুতলাক মারুফ, নাফি মানে তো নাবুদ। নফি যখন বলবো তখন এর বাংলা রূপ হবে কি? বাংলা রূপ হবে করলো না, করলে না, করলাম না। করলো না গাইবের বেলায়, করলে না হাজিরের বেলায়, করলাম না মুতাকাল্লিমের বেলায়। আর বাহাস নফি ফিলে মাঝে মুতলাক মাজহুলের বাংলা রূপ হবে কৃত হলো না, কৃত হলে না, কৃত হলাম না। কিসের বেলায়? কৃত হলো না গাইবের বেলায়, কৃত হলে না হাজিরের বেলায়, কৃত হলাম না মুতাকাল্লিমের বেলায়। এরপরে যখন শব্দগুলো শিখা হয়ে যাবে তখন আমরা এই হাতের সাহায্যে ইনশাআল্লাহ সিগা ধরব। সিগা ধরলে, সিগা ধরার পরে হবে আমাদের অর্থকরণ। খুব সহজেই সিগাও ধরা যাবে, আবার অর্থ করতে পারবো।